তাহলে এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে দুটো পর্যায়ে, তাই না? যেমন মায়ের রান্না কমপ্লিট হয় দুটো পর্যায়ে, প্রথমে ভাত তারপর তরকারি। সেরকম এখানে প্রথম হচ্ছে আলোক কি নিরপেক্ষ না নির্ভর? ইয়েস, নির্ভর। প্রথমে আলোকে কাজে লাগাবে, দ্বিতীয় ফেজে আলো টালো কিছু লাগে না, আলোক নিরপেক্ষ। এটা কিন্তু সালোক সংশ্লেষের টাইপ না। সালোক সংশ্লেষের দিস ইজ নট টাইপ অফ ফটোসিনথেসিস, এটা ফেজ। সালোক সংশ্লেষ ফেজ, দুটো ফেজে সালোক সংশ্লেষ হয়। বুঝতে পারলাম কি বললাম? লাইট ডিপেন্ডেন্ট ফেজ। পড়ো তৃষা, পড়ো। আলোক নির্ভর দশা, লাইট ডিপেন্ডেন্ট ফেজ। সালোক সংশ্লেষের আলোক দশা সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোপ্লাস্টের গ্রানার মধ্যে সম্পন্ন হয়। এই দশাটি আলোর উপস্থিতিতে ঘটে বলে সালোক সংশ্লেষের এই পর্যায়টিকে আলোক রাসায়নিক বিক্রিয়া বলে। আলোক বিক্রিয়ার প্রধান উপাদানগুলি হলো সূর্যালোক, জল এবং ক্লোরোফিল। এছাড়াও NADP+ এবং ADP এর প্রয়োজন হয়। এই বিক্রিয়ার পর্যায়গুলি স্টেপ ওয়াইজ করব। তাহলে আমরা আলোক নির্ভর প্রথম ফেজ, ভাত রান্না হচ্ছে, মা রান্নাঘরে গেছে, প্রথমে ভাত রান্না করবে, তারপর তরকারি রান্না করবে। তা আমরা প্রথমে করবো আলোক নির্ভর দশা, তারপর আলোক নিরপেক্ষ দশা। তো ভাত রান্নার সময় মায়ের লাগে চাল লাগে, জল লাগে, তাই না? তো সেরকম আমাদের আলোক নির্ভর দশায় কি কি লাগছে বলো, এক এক করে বলো। লাইট লাগে, ওয়াটার লাগে, আর কি? ক্লোরোফিল, CHL লিখলাম। আর NADP+। ভেরি গুড। NADP+ না, NADP ফুল ফর্ম কি গো? NADP একটা প্লাস থাকবে মাথায়। আর কি? ADP। ADP এর ফুল ফর্ম কি গো বলো? বিশাল জানো তোমরা, অনেক জানো। এবার এই সমস্ত জিনিস আমাদের আলোক নির্ভর দশায় লাগে। যেমন আমরা প্রথমেই পড়েছিলাম না, সালোক সংশ্লেষে কি লাগে? কার্বন ডাই অক্সাইড লাগে, জল লাগে, সূর্যালোক লাগে। এবার আমরা আলোক দশায় কি লাগে আমরা জেনে গেলাম। এবার আলোক দশাটা কিভাবে সম্পন্ন হয় আমরা জানবো। পড়ো। সূর্যালোক আবদ্ধকরণ, ট্র্যাপিং অফ সানলাইট। সালোক সংশ্লেষের সূচনায় ক্লোরোফিল সূর্যালোক শোষণ করে সৌরশক্তি সংগ্রহ করে। দুটি ফটোসিস্টেম বা আলোকতন্ত্র, ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2, সূর্যালোকের বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য ওয়েভ লেন্থ শোষণ করে। আলোক শক্তি হারভেস্টিং অঞ্চলের হারভেস্টিং জোন, যে কোনো স্থানে শোষিত হতে পারে। ফটোসিস্টেম দ্বয়ের প্রাথমিক কাজ হলো আলোক শক্তি শোষণ করে তাকে রাসায়নিক শক্তিতে ATP রূপান্তরিত করে। কি বুঝলে বলো? বলো কি বুঝলে? স্টেপ ওয়াইজ বুঝবো। সালোক সংশ্লেষ সত্যি ডিফিকাল্ট টপিক, সেজন্য আমরা খুব আস্তে আস্তে স্টেপ ওয়াইজ বুঝবো। বলো তাহলে আলোক দশায় কি কি লাগবে তো বুঝে গেলাম। এবার আলোক দশায় প্রথম যে ঘটনাটা হয়, মা কি করে রান্না করতে গিয়ে প্রথম গ্যাস জ্বালায়, তাই না? ভাত রান্না করতে গিয়ে। তো আলোক দশায় কি হয়? সবার আগে সূর্যালোকের আবদ্ধকরণ হয়। আমি না বাংলা টাংলা লিখবো না, ইংলিশে লিখবো। ট্র্যাপিং অফ সানলাইট। প্রথমে ট্র্যাপিং অফ সানলাইট হয়। ট্র্যাপিং অফ সানলাইটে কি হয়? দুটো ফটো সিস্টেম থাকে, বুঝেছো? এটা হচ্ছে মনে করো গেট। এটা কি? বিয়ে বাড়ির একটা গেট। বিয়ে বাড়ির গেটে ওয়েলকাম জানানোর জন্য কে থাকে বলো? হয় মেয়ের বাবা থাকে, নয় মেয়ের দাদা, নয় মেয়ের ভাই, তাই না? মেয়ের বিয়ের কথা বলছি। মনে করো এই বিয়ে বাড়িতে দু রকমের আয়োজন হয়েছে। একদিকে হচ্ছে ভেজ খাওয়াচ্ছে, আর একদিকে নন ভেজ খাওয়াচ্ছে। গেট তো একটাই। বিয়ে বাড়িতে দুটো গেট বানাবে না মাঝখান থেকে, যে ভেজ খাওয়া লোক এই গেট দিয়ে ঢুকবে, নন ভেজ খাওয়া লোক এই গেট দিয়ে ঢুকবে। একটাই গেট, এখানে তুমি গিফট দাও, তারপর যেখানে তোমার যেখানে ইচ্ছা সেখানে গিয়ে খাও, তাই না? সিস্টেম তো এটাই। তো এটা হচ্ছে, এটা বিয়ে বাড়ির সাথে তুলনা করলে ভালো বুঝবে, এই জন্য এটাই বলছি আমি। দারুণ এক্সাম্পল। এটা হচ্ছে হারভেস্টিং জোন। গেটটা কি? হারভেস্টিং জোন, সবার জন্য খোলা, আলো এসে যাচ্ছে। কিন্তু এখানে বসে আছে ফটো সিস্টেম 1, আর এখানে PS2। হারভেস্টিং জোন দিয়ে সব আলোই প্রবেশ করে, কিন্তু ফটো সিস্টেম 1 এ যে আলো দরকার, ফটো সিস্টেম 1 এ যে ওয়েভ লেন্থের আলো সেটা চলে যায় এখানে, যে ওয়েভ লেন্থের আলো ফটো সিস্টেমের 2 তে দরকার সেটা চলে যায় এটা। এবার বলো ওয়েভ লেন্থ গুলো বলো তো, ফটো সিস্টেম 1 আর ফটো সিস্টেম 2 এর ওয়েভ লেন্থ গুলো। ফটো সিস্টেম 1 এর অবস্থান থাইকলয়েড। কি জিজ্ঞেস করি কি বলে? আলো আলো। আরে জেড স্কেম থেকে দেখে বলো না,
বলো বলো, হচ্ছে তো, বলো 600। 680 হুম, 680 680 তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলোকে টেনে নিয়ে ফটো সিস্টেম 2 তে ঢোকাচ্ছে। আর ফটো সিস্টেম 1 এ 700, এটাই বলছি। 700 তাহলে হারভেস্টিং জোন থেকে আলো আসে এবং ফটো সিস্টেম 1 এবং ফটো সিস্টেম 2 তে চলে যায়। তাহলে সূর্যালোকের আবদ্ধকরণ হয়ে গেল, মায়ের গ্যাস জ্বালানো হয়ে গেল। এবার নেক্সট কি করবে মা? হাঁড়িতে চাল দেবে, জল দেবে, তাই না? তো নেক্সট আমাদের স্টেপটা কি আছে এখানে? ক্লোরোফিলের, বলো বলো, সক্রিয়করণ অ্যাক্টিভেশন অফ ক্লোরোফিল, এইচ ওয়াই ডবল এল। পড়ো ঈশা। এই পর্যায়ে প্রধান কাজ সৌরশক্তির শোষণ সংগ্রহ। ক্লোরোফিল সূর্যালোকের অসংখ্য সূক্ষ্ম অদৃশ্য ফোটন বা কোয়ান্টাম শোষণ করে সক্রিয় ও উত্তেজিত CHL+ হয়ে ওঠে এবং উত্তেজিত ক্লোরোফিলের বাইরের কক্ষ থেকে একটি ইলেকট্রন E- বেরিয়ে যায়। নিষ্ক্রিয় ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা, সক্রিয় ক্লোরোফিল প্লাস ইলেকট্রন একটা বেরিয়ে গেল E-। ভেরি গুড। তাহলে তো এই আলো পড়ে গেল, এই ফটো সিস্টেম গুলো কিন্তু ক্লোরোফিলই থাকে, হ্যাঁ। যেই ফটো সিস্টেমে আলো চলে গেল হারভেস্টিং অঞ্চল থেকে, এরা কি হলো? কি হয়? এরা অ্যাক্টিভ হয়ে যায়। অ্যাক্টিভ হয়ে কি করে? ইলেকট্রন ত্যাগ করে। কি করে? ইলেকট্রন ত্যাগ করে। তোমরা জেড স্কিমে চলে যাও আবার। জেড স্কিম হচ্ছে পেজ নম্বর 54 তে আছে কিনা? ওখানে লেখা আছে না, PS2 তে যখন আলোক পড়লো সেখান থেকে একটা অ্যারো চিহ্ন দিয়ে উপরে দেখিয়ে একদম P680 মানে কি? ওখান থেকে ইলেকট্রন বেরিয়ে গেল। ওটা হচ্ছে উত্তেজিত অবস্থা। তারপরে ওখান থেকে পিকিউ থেকে দুটো ইলেকট্রন সাইটোক্রোম যৌগে গেল কিনা? তো ইলেকট্রনটা কোথা থেকে এলো তাহলে? বুঝলে না? দাঁড়াও। আচ্ছা, ছবি এঁকে এঁকে বোঝাচ্ছি যে ভালো লাগছে, বুঝতে পারছো? এইটা হচ্ছে ফটো সিস্টেম 680 মানে কত? আচ্ছা, পরীক্ষা কিন্তু এগুলো আসে। ফটো সিস্টেম 1 এ কত, 2 এ কত, 680 আর একটা হচ্ছে 700, মনে রাখবে এগুলো। এখানে যে এরকম ভাবে তীর চিহ্ন আলোক লেখা আছে না, এভাবে জেড স্কিমে আলো পড়লো, সোজা তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছে এখানে P680, একটা মাথায় স্টার আছে কিনা তোমাদের জেড স্কিমে? এরকম লেখা আছে। ওই জেড স্কিম থেকে ছবিটা আমি এঁকেছি। এই যে আলো পড়ায় দুটো ইলেকট্রন কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছে। দুটো ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। তো এই ইলেকট্রনটা কোথা থেকে বেরোচ্ছে? আলো পড়লো তারপর না বেরোলো ফটো, এখান থেকে ফটো সিস্টেম 1 থেকে 2 থেকে, সরি 2, তাই না? আলো পড়লো, ইলেকট্রন বেরোলো অ্যাক্টিভ হয়ে। স্টার মার্ক মানে কি? উত্তেজিত অবস্থা। এটা হচ্ছে নিস্তেজ অবস্থা। আলো পড়ার পর ফটো সিস্টেম 2টা অ্যাক্টিভ হয়ে গেল, উত্তেজিত অবস্থা, এবং দুটো ইলেকট্রন নির্গত হলো। এই দুটো ইলেকট্রন ঘোরাঘুরি করবে, ওটা আমরা জেড স্কেপে বুঝবো কোথায় যাচ্ছে। আমি এখন এটাই বলতে চাইছি যে আমাদের আলোক দশার যে সেকেন্ড স্টেপটা আছে ক্লোরোফিলের সক্রিয়করণ, সেটা কিভাবে হয় এবং কোথায় হয়। সূর্যালোক পড়লেই আমাদের ক্লোরোফিল থেকে ক্লোরোফিলটা সক্রিয় হয়ে যায় এবং ইলেকট্রন নির্গত হয়। এটা এখানে বলতে চাইছি। বুঝতে পারলাম? তারপরে বলো পরের স্টেপটা কি? জলের আলোক বিশ্লেষণ, ফটোলাইসিস অফ ওয়াটার। আমাকে নতুন বই থেকে শাকিলা তুমি PDF করে দেবে তো? ঠিক আছে, পরে আমি দেখবো ক্লাস হয়ে গেলে কি আছে কি নাই। ফটোলাইসিস অফ ওয়াটার, তো পড়ো। বাকিরা মিউট করো, তিশা করো। সক্রিয় ক্লোরোফিল কোষস্থ সক্রিয় ক্লোরোফিল কোষস্থ জলকে হাইড্রোজেন H+ এবং হাইড্রক্সিল OH- আয়নে বিশ্লিষ্ট করে। সূর্যালোকের উপস্থিতিতে জলের এরূপ বিশ্লিষ্ট হওয়াকে জলের আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস বলে। বিজ্ঞানী রবিন হিল 1990 এর নাম অনুসারে একে হিল বিক্রিয়া বা হিল রিঅ্যাকশন বলে। কি আছে ফটোলাইসিস? এই মিউট করো সবাই। ফটোলাইসিস মানে কি? লাইসিস মানে ভাঙা, আর ফটো মানে আলো, আলোর দ্বারা ভেঙে যাওয়া। আলোর দ্বারা এখানে কি ভাঙার কথা বলা হয়েছে? জল ভাঙার কথা বলা হয়েছে। শোনা যাচ্ছে তো আমার কথা? দেখো জল কিভাবে ভাঙে আলোর দ্বারা। কেন জলকে ভাঙবো এখানে আমরা আলোর দ্বারা? কারণ জল কিসের উৎস? সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেনের উৎস। জল ভেঙে অক্সিজেন তৈরি হচ্ছে, জল ভেঙে অক্সিজেন তৈরি হচ্ছে। তো এই জলের মধ্যে যখন সূর্যালোক এসে পড়লো, জলটা কিভাবে ভাঙে আমি আগের দিনও দেখিয়েছিলাম মনে হয়, তাই না বলো?
মনে পড়ে? মমিতা বলো কি হবে? জল ভেঙে কি তৈরি হয়? 2H plus 2OH minus। ভেরি গুড। তারপর OH মাইনাসটাকে আবার যদি 2 electron minus। তারপর plus 2OH তারপর plus 2OH equal to H2O plus half O2। তাহলে জল ভেঙে কিভাবে অক্সিজেন তৈরি হলো? এই যে অক্সিজেন তৈরি হলো, এটা বোঝা গেল? জানি না। দেখো এখানে ক অণু জল আছে? 2 অণু। 2 অণু জলকে যখন ভাঙা হয় তো সেটা কি করে ভাঙে? আমরা জানি জল কি দিয়ে তৈরি? হাইড্রোজেন আর অক্সিজেন তৈরি। তো জল যদি ভাঙে H+ এবং OH- তৈরি হয়েছে। এবার 2 কেন দেওয়া হয়েছে? ব্যালেন্স করার জন্য 2 অণু। ঠিক আছে, এবার এটাকে নাও, OH-টাকে, হ্যাঁ OH- নেওয়া হলো। এবার এই OH- নিয়ে দেখা গেল যে এখান থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যায় এবং থাকে কি 2OH তৈরি হলো। আচ্ছা OH এর আগে, হ্যাঁ OH এর আগে আমি একটা জিনিস এই 2টা লিখতে ভুলে গেছি। ব্যালেন্স মিলছে না তো, তোমরা কেউ বললেও না। 2OH- থেকে দুটো ইলেকট্রন তৈরি হয় আর 2OH তৈরি হয় এবং আবার 2OH-টাকে নেওয়া হলো, নিয়ে এখান থেকে 2OH মানে কি? এখানে কটা অক্সিজেন, কটা হাইড্রোজেন? দুটো অক্সিজেন, দুটো হাইড্রোজেন। তাহলে দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন নিয়ে জল তৈরি হলো। তাহলে কি পড়ে থাকলো? একটা অক্সিজেন শুধু ও পড়ে রইলো। তো শুধু ও কি থাকতে পারে? শুধু ও বলে কিছু থাকতে পারে না। সেই জন্য O2 যেহেতু লিখলাম ওই জন্য হাফ করে দিলাম। বোঝা গেল কি বললাম? তোমাদেরকে এত ভাঙিয়ে বলতে হয়, বিশ্ব স্যার এই জন্য রেগে যায়। 2 দিয়ে কাটলে কি থাকলো? শুধু কি পড়ে থাকলো? ও। ব্যাস। ঠিক আছে, তাহলে এই যে জল ভেঙে যাচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে, কিন্তু তোমাদের বইতে দেখো 4H2O লেখা আছে না? হ্যাঁ, কিছুই না, তুমি 2 এর জায়গায় 4 বসিয়ে দাও। এবার তোমাকে ব্যালেন্স গুলো মেলাতে হবে, এটাই ঝামেলা। ব্যালেন্স ছাড়ো না, ব্যালেন্স সাথে মেলাতে হবে না, ব্যাপারটা বুঝলেই হবে। তাহলে বিজ্ঞানী এই যে এটা কি লক্ষ্য করেছিল? জল যে ভেঙে যাচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে? রবিন হিল। হিল বিক্রিয়া। তাহলে হিল বিক্রিয়া কাকে বলে বলো দেখে? বলতে পারে? জলের এই ভেঙে যাওয়ার যে প্রক্রিয়া তাকে বলছে হিল বিক্রিয়া। সূর্যালোকের উপস্থিতিতে, এই কথাটা বলতে হবে। হ্যাঁ, সূর্যালোকের উপস্থিতিতে জল যেভাবে ভেঙে যাচ্ছে বা বিশ্লিষ্ট হওয়াকে জলের আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস বলে। তাহলে আলোক নির্ভর দশার কটা স্টেপ আমরা এতক্ষণে পড়লাম বলো? তিনটে বললাম। কি? সূর্যালোক আবদ্ধকরণ, ক্লোরোফিল সক্রিয়করণ আর জলের আলোক বিশ্লেষণ। এই পর্যন্ত কোনো সমস্যা হয়েছে? সেজাল এবার ইজি মনে হচ্ছে? সালোকসংশ্লেষ নিজেরা পড়তে গেলে মনে হচ্ছিল যে কি যে লেখা আছে এখানে, হ্যাঁ মনে হচ্ছিল? এটাই একটা শিক্ষকের কাজ, এটাই সাবজেক্ট ম্যাটার সোজা করে দাও, ইজি করে দাও। যদি না পারি তাহলে আমি ব্যর্থ শিক্ষক। NADP+ এর বিজারণ, নেক্সট স্টেপ কি? NADP+ এর রিডাকশন অফ NADP। বিজারণ মানে কি? কি বলো? খুব ভালো, ভেরি গুড, ভেরি গুড। নাও পড়ো, কি লেখা আছে দেখো, পড়ো। হ্যাঁ স্যার, পড়ছি। ফটোলাইসিস পর্যায়ে ভেঙে যাওয়া হাইড্রোজেন আয়ন H+ পাতার কোষে উপস্থিত NADP+ নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট নামক হাইড্রোজেন গ্রাহকের সঙ্গে যুক্ত হয়ে বিজারিত NADPH+ গঠন করে। NADP+ কে হিল বিকারক বা হিল রিগেন্ট বলে। রিএজেন্ট বলে। 2H+ NADP+ arrow 2E- NADPH+ H+। বিজ্ঞানী রবিন হিল 1990-এ প্রথম লক্ষ্য করেন যে জল বিশ্লিষ্ট হয়ে উৎপন্ন E- উপযুক্ত হাইড্রোজেন গ্রাহক প্রাকৃতিক NADP+ কৃত্রিম পটাশিয়াম ফেরিসায়ানাইড দ্বারা গৃহীত হয়। একে হিল বিক্রিয়া বলা হয়।
হিল বিকারক অনুপস্থিত থাকলে H2O বিশ্লিষ্ট হয় না এবং O2 উৎপন্ন হয় না। তাহলে দেখো বিজারণ মানে কি, আমরা কি জানি বিজারণ মানে কি? হাইড্রোজেন যুক্ত হওয়া। তাহলে এখানে সিম্পল জিনিস, আমরা কি মনে আছে আমরা পড়েছিলাম যে আলোক দশার জন্য কি কি লাগে, প্রথমে পড়েছিলাম, মনে পড়ে কি কি ছিল সেটা? NADP+ বলে একটা জিনিস পড়েছিলাম না, 5 নম্বর কি 6 নম্বরে ছিল? হ্যাঁ, তারপরে ADP ছিল, ভুলে গেছো? এত মেমোরি লস। হ্যাঁ হ্যাঁ, তো এখন ওই NADP এর কাজ। NADP কি করে? বিজারিত হয়। কিভাবে বিজারিত হয় আমরা কি জানি? বিজারিত হতে গেলে কি হাইড্রোজেন যুক্ত হয়? হাইড্রোজেন যুক্ত হয়েছে কিনা এখানে? হাইড্রোজেন যুক্ত হয়েছে, পাশাপাশি দুটো হয়েছে, দুটো হয়েছে হাইড্রোজেন যুক্ত, পাশাপাশি 2 ইলেকট্রন যুক্ত হয়েছে। এই দুটো ইলেকট্রন কোথা থেকে এসেছে বলতো? আর এই দুটো হাইড্রোজেন কোথা থেকে এসেছে? কি উৎপন্ন করে? NADPH+H+। এখানে যে P60 থেকে যে তারপর PQ থেকে যে দুটো ইলেকট্রন বেরিয়ে গেল এখান থেকে। ভেরি গুড। আর চলো এবার আমরা জেড স্কিম বুঝবো। জেড স্কিমটা পড়লে এবার আমাদের এতক্ষণ যা পড়লাম তোমার তোমার সামারাইজ হয়ে যাবে। আচ্ছা একটা জিনিস বাদ থাকলো, একটা জিনিস কি, দুটো জিনিস বাদ থাকলো। চলো ই নম্বরটা পড়ো, তারপরে আমরা জেড স্কিম বলছি। হয়ে যাবে। অক্সিজেন উৎপাদন, প্রোডাকশন অফ অক্সিজেন। ফটোলাইসিসের ফলে উৎপন্ন হাইড্রক্সিল OH মাইনাস আয়ন থেকে ইলেকট্রন বিচ্যুত হয়ে হাইড্রক্সিল মূলক OH গঠিত হয়। 4 অণু হাইড্রক্সিল মূলক থেকে প্রথমে 2 অণু হাইড্রোজেন পার অক্সাইড H2O2 এবং পরবর্তী পর্যায়ে 2 অণু জল এবং 1 অণু অক্সিজেন উৎপন্ন হয়। এই অক্সিজেন পত্ররন্ধ্র দিয়ে পরিবেশে নির্গত হয়ে যায়। তাহলে OH মাইনাস বড় 4OH মাইনাস অ্যারো ও 4 ব্র্যাকেট OH ব্র্যাকেট ক্লোজ প্লাস 4E মাইনাস অ্যারো 2H2O2 অ্যারো 2H2O প্লাস O2 আর O2 উদ্বায়ী। আচ্ছা আমরা এটা পড়ে নিয়েছি না অলরেডি? পড়ে নিয়েছি কিনা? হ্যাঁ সবাই ঝিমিয়ে গেলে কেন? আচ্ছা এই বিক্রিয়াটা কি ছিল? এটা কোন স্টেপ ছিল আলোক দশার? জলের আলোক বিশ্লেষণ কত নম্বর স্টেপ ছিল এটা? কত নম্বর? সি নম্বর। ইয়েস সি নম্বর। এই যে তুমি এবার দেখো সি যেখানে শেষ হয়েছে সেখান থেকে ডি শুরু হয়েছে, না ডি বলি কেন, ইতে কি লেখা আছে? এটা লাল কোথায় গেলি তুই? লাল 4OH মাইনাস 4OH 4E, এটা কিন্তু আমি অলরেডি দেখিয়ে দিচ্ছি 2H দিয়ে। তাহলে এটাকে নিয়েই না এটা হচ্ছে। বোঝা গেল? 4OH মাইনাসটা কোথা থেকে এলো? এখান থেকে এসেছে। আর আমরা তখন যে দেখেছিলাম 2 দিয়ে রেখেছিলাম বিক্রিয়াটা, 2 দিয়ে রেখেছিলাম না ওই বিক্রিয়াটাই। তার মানে কি বোঝা গেল? যে এটাই বোঝা গেল যে স্যার জলের যে আলোক বিশ্লেষণটা আমরা পড়েছিলাম, স্যার আলোক বিশ্লেষণটা শুধু জলটা যে ভেঙে গেল H+OH- ওইটুকুকে বলা হয় জলের আলোক বিশ্লেষণ। কিন্তু তারপর স্যার ওই যে OH- থেকে যে অক্সিজেন তৈরি হয় সেটাকে কি বলে? অক্সিজেন উৎপাদন, ই নম্বর। তারপরে লাস্ট পয়েন্ট কি আছে? আমি এত ডিটেলসে এত সোজা করে কিন্তু কোনো ব্যাচে আলোক সাকসেস পড়াইনি। তিশা পড়িয়েছিলাম আগের বার এত সোজা করে আলোক সাকসেস? যত বয়স বাড়বে তত অভিজ্ঞতা বাড়বে, পরের বার এর থেকেও ভালো করে পড়ানো যাবে। পড়ো। ফটোফসফোরাইলেশন পাতার কোষে সঞ্চিত এক প্রকার রাসায়নিক পদার্থ ADP অ্যাডিনোসিন ডাইফসফেট আলোক দশায় অজৈব ফসফেটের PI সঙ্গে যুক্ত হয়ে অচক্রাকার ফসফোরাইলেশন পদ্ধতিতে উচ্চ শক্তি সম্পন্ন যৌগ ATP অ্যাডিনোসিন ট্রাইফসফেট গঠন করে। এই পদ্ধতিকে ফটোফসফোরাইলেশন বা সালোক সংশ্লেষীয় ফসফোরিভবন বলে। ADP প্লাস PI সূর্যালোক ATP উৎপন্ন হলো। তাহলে আচ্ছা এডিপিটা কত নম্বর ছিল? আমরা পড়েছিলাম না যে আলোক দশায় কি কি লাগে, এটা কত নম্বরে পেয়েছিলাম একে? সবার লাস্টে না? তো এডিপি কি হয়? একটা পিআই মানে ইনঅর্গানিক ফসফেট, যুক্ত হয়ে সূর্যালোকের উপস্থিতিতে কি তৈরি হয়? এটিপি। এটিপি ফুল ফর্ম কি? এটিপি তৈরি কেন হলো? কি দরকার এটিপি তৈরি হওয়ার? এটিপি তৈরি হওয়ার কি দরকার? শক্তি লাগবে। কার শক্তি লাগবে? কার শক্তি লাগবে? আরে শক্তি ছাড়া কি সালোক সংশ্লেষ হয়?
সালোক সংশ্লেষ তো শেষ হয়নি, এরপরে আবার আলোক নিরপেক্ষ দশা আছে না? তাহলে আলোক নিরপেক্ষ দশার জন্য তো শক্তি বাঁচিয়ে রাখতে হবে, সেজন্য শক্তি উৎপন্ন হলো। তাহলে ফটোফসফোরাইলেশন এক কথায় যদি বলি, হোয়াট ইজ ফটোফসফোরাইলেশন, তুমি কি বলবে? তাড়াতাড়ি বলো। এডিপি থেকে এটিপি তৈরি হওয়াকে ফসফোরাইলেশন বলা হয়। না, হলো না, ইনকমপ্লিট অ্যান্সার। স্যার, সূর্যালোকের উপস্থিতিতে এডিপির সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে যদি এটিপি তৈরি হয়, সেটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। বুঝেছো কি বললাম? হ্যাঁ স্যার। আর যদি বলি জলের আলোক বিশ্লেষণ কাকে বলে, তাহলে কি বলবে? স্যার, জল যখন সূর্যালোক এবং সক্রিয় ক্লোরোফিলের সহায়তায় হাইড্রোজেন এবং হাইড্রোক্সাইড উৎপন্ন করে, তাকে আমরা জলের বিশ্লেষণ বলি। অসাধারণ। এবার আমরা দেখো আলোক দশায় কি কি ঘটে, সব আমরা স্টেপ ওয়াইজ করে নিলাম। মায়ের ভাত রান্না কমপ্লিট। এবার এটাকে আমরা একসাথে বুঝবো, একসাথে বোঝাটাই হচ্ছে জেড স্কিম। ভালো করে বুঝে নাও, আমি বারবার বলবো না জেড স্কিম, কিন্তু পিডিএফ ফলো করো, যাদের বইতে নেই পিডিএফ ফলো করো। কেন নেই আমি দেখছি পরে, বইটা ঘেটে দেখতে হবে কেন না থাকার তো কোনো কারণই দেখি না। এটা হচ্ছে ফটো সিস্টেম PS2, আর এটা হচ্ছে, সেটাকে একটু দিয়ে দিলে আমার সুবিধা হবে। ফটো সিস্টেম 2 কত আলোর তরঙ্গদৈর্ঘ্য শোষণ করে? এটা হচ্ছে ফটো সিস্টেম এটা 700। এবার একটু বিয়ে বাড়ির গেটটা বানাই। সেজাল বিয়ে বাড়ি এত খেয়েছে, পরীক্ষা দেয়নি, তোমার বিয়ে বাড়ি আমি খাওয়াচ্ছি। কালকে গার্জেন মিটিং মনে আছে তো? নতুনদের না, কালকে দেখবে। তাহলে এটা কি ছিল? গেটটার নাম কি ছিল? বিয়ে বাড়ির গেটটার নাম কি ছিল? বলো। ভেরি গুড, তোমরা ভেরি মাস ইন্টেলিজেন্ট গার্ল। আলো গেল, টু গেল। কি হবে আলো পড়লে? কি হয়? ক্লোরোফিল উত্তেজিত হয়ে যায়। উত্তেজিত হচ্ছে। ইয়েস, এবারে কি চলো চেষ্টা করবো যে কি ঘটনাটা ঘটছে। যা যা বললাম সেগুলাই ঘটছে। আমরা একটা জেড মানে একটা বিজ্ঞানী লক্ষ্য করে, যে আমরা যে 6টা স্টেপ দেখলাম না, একটা বিজ্ঞানী মাথা চুলকাতে ভাবলো যে এই 6টা যে স্টেপ ঘটছে আমি একটা জেড স্কিমের মতো দেখতে পাচ্ছি। চলো জেড আকারে ও এঁকে দিল, ব্যাস হয়ে গেল থিওরি। এই আর কিছু যা পড়েছি আমরা সেটাই বুঝবো, একদম একসাথে বুঝবো সেটাকে। তাহলে আলো পড়লে এটাকে দেখানো হয়েছে P680, কিন্তু একটা স্টার মার্ক দেওয়া আছে না? এটার মানেটা কি? P70 উত্তেজিত অবস্থা, মানে আলো পড়ছে উত্তেজিত হয়ে গেছে। এখান থেকে এই যে দুটো ইলেকট্রন কিন্তু বেরিয়ে গেছে। এখান থেকে কটা ইলেকট্রন বেরিয়ে গেছে? দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে। আলো পড়লো, কারণ আমরা পড়েছি। আচ্ছা বলতো, এই যে ইলেকট্রন আলো পড়লে ফটো সিস্টেম থেকে ইলেকট্রন বেরিয়ে যায়, এটা আমরা কোন স্টেপে পড়েছি দেখি? তোমরা ঘুমাচ্ছ না, মনোযোগ দিয়ে শুনছো। অসাধারণ। কে বললো অসাধারণ? এই ঘুমাচ্ছ না, ঠিক আছে? দুটো ইলেকট্রন বেরিয়ে গেল। এবার কি হলো? ইলেকট্রনটা কোথায় গেল? পিকিউতে গেল। পিকিউ কি জিনিস? ফুল ফর্মটা কি বলো? অসাধারণ। এবার হচ্ছে কোথায়? এত বাংলায় লিখতে পাবো না আমি CYT লিখবো। যৌগকে কি বলে? হ্যাঁ, মলিকুল মানে অণু। যৌগকে কি বলে গো ইংলিশে? এই ভুলেছি কেন? কম্পাউন্ড। হ্যাঁ, সাইটোক্রোম কম্পাউন্ড। আমি সাইটোক্রোম যৌগকে বাংলা না ইংলিশে লিখলাম, বাংলা লিখতে যায় বেশি লাগে। তাহলে পিকিউ থেকে সেই দুটো ইলেকট্রনের খেয়ে কাজ নেই, বলে আমি ঘুরে বেড়াবো। এটা পিকিউ এর কাছে গেল। পিকিউ বললো ঠিক আছে, তুই আরো ঘুরতে চাস, যা সাইটোক্রোম যৌগের কাছে একটু ঘুরে আয়, যা। সাইটোক্রোম যৌগ থেকে কোথায় যাচ্ছে এই দুটো ইলেকট্রন? পিসি বাড়ি যাচ্ছে। পিসি বাড়ি, ভেরি গুড। পিসি বাড়ি ঘুরতে যাবে। পিসি বাড়ি থেকে কোথায় যাবে? যেই পিসি বাড়ি ও ঘুরতে গেছিল, এই দুটো ইলেকট্রন পিসি বাড়ি ঘুরতে গেছিল। পিসি বাড়ির সামনেই থাকে কে? PS1। এ অলরেডি দুঃখে কান্না করছে। দুঃখের ছবি আঁকতে পারছি না, যাই হোক ভেবে নাও একটু। দুঃখে কান্না করছে। কেন দুঃখে কান্না করছে? এর দুটো ইলেকট্রন উড়ে গেছে। তো পিসি বাড়ি দুটো ইলেকট্রন ঘুরতে এসেছিল,
এর দুটো ইলেকট্রনের ঘাটতি আছে, এই দুটো ইলেকট্রন নিয়ে নিচ্ছে। তাহলে এর ঘাটতি পূরণ হলো। এ এখন ভেরি হ্যাপি, এ এখন ভেরি হ্যাপি। ইয়েস, ওয়ান ভেরি হ্যাপি হয়ে গেল, দুটো ইলেকট্রন নিয়ে নিল। এই যে ইলেকট্রন যখন ঘুরছিল, হ্যাঁ, প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোমে যখন যাচ্ছিল না, তখন একটা বিক্রিয়া ঘটে যায়। কি বিক্রিয়া ঘটে যায় বলতো? এডিপি থেকে এটিপি তৈরি হয়। হ্যাঁ, প্লাস পিআই। এই বিক্রিয়াটাকে কি বলে? এডিপি থেকে এটিপি তৈরি হওয়াকে অসাধারণ, অসাধারণ। ঠিক আছে, এবার এ তো হ্যাপি হয়ে গেল, এখনো পর্যন্ত আনহ্যাপি কে আছে? এ এখনো আনহ্যাপি। আনহ্যাপিটা কিভাবে আগে? চোখ আঁকাবো আর মুখটাকে ঘুরিয়ে দেবো। হ্যাঁ, এ আনহ্যাপি কেন গো? PS2 ইয়েস, দুটো ইলেকট্রন বেরিয়ে মামা বাড়ি চলে গেছে ঘুরতে। আচ্ছা, এই কৌশিকী, তোমরা বুঝতে পারছো, শুনতে পাচ্ছ তো? তোমরা আবার কয়েকজন মাত্র। আচ্ছা, কয়জন আছে এখন তোমাদের? কয়জন আছে? 8 জন। ঠিক আছে, তাহলে এ এখন দুঃখ করছে আমার দুটো ইলেকট্রন নেই। এও দুঃখ করছিল তখন, কিন্তু এই যে দুটো ইলেকট্রনের পিসি বাড়িতে ঘুরতে গেছিল, ধরে নিয়েছে, ধরে খেয়ে নিয়েছে। হ্যাঁ, দুটো ইলেকট্রন ঘাটতি আছে রে, খেয়ে নিয়েছে। এ এখন হ্যাপি। কিন্তু এর এখান থেকে তো দুটো ইলেকট্রন বেরিয়ে গেছিল, এ কোথায় গেল ঘুরতে? এ কি কোনো পিসি বাড়ি গেল কিনা সেটা দেখবো না আমরা? কথা কাটলো, কি বলো? এখনো কথা কাটছে? আচ্ছা, PS1 থেকে দুটো ইলেকট্রন ঘুরতে গেছিল না, এরা কোন পিসি বাড়ি গেল এটা তোমরা দেখতে হবে না? এখান থেকে এফডির বাড়িতে গেল, ফ্রেন্ডের বাড়িতে গেল। কে গেল? দুটো ইলেকট্রন গেল। আচ্ছা, এফডির ফুল ফর্ম কি এগুলো জানতে হবে কিন্তু। তোমাদের এ কিন্তু ভালো পড়াশোনা করে, এই যে বেরা টাইটেল, কি নাম ওর? বেরা ভালো পড়াশোনা করে, ও তারিফ করেছে, আমার সব সারি তারিফ করে। এফডিতে গেল তো দুটো ইলেকট্রন, এবার এফডি থেকে বলছে না আমি আরো ঘুরবো। কোথায় গেল? মনে পড়ে আলোক দশায় কি কি লাগে আমরা পড়েছিলাম না? NADP+ বলে একটা জিনিস আছে। NADP+ বলে না আমি আরো ঘুরবো, এফডি ফ্রেন্ডের বাড়ি ঘুরে আমার পোষায়নি, আমি আরো ঘুরবো। NADP+ বলে ঠিক আছে, দাঁড়া, তুই এত ঘুরতে চাস, বিক্রিয়া ঘটাবো আমি। দুটো ইলেকট্রনকে NADP+ নিন। আচ্ছা, NADP+ এর সাথে যদি দুটো ইলেকট্রন যোগ হয় কি উৎপন্ন হয় বলতো? দেখি কে বলতে পারে। অসাধারণ, যে বলতে পারে সত্যি খুব খুশি হবো আমি। কালকে গার্জিয়ান মিটিং একটু কম বকা দেবো আমি, গার্জিয়ানের কাছে কম কমপ্লেন করবো। বলো বলো। NADPH কেন? শুধু বললে হবে না, কেন? কেন বলো? স্যার, কারণ ইলেকট্রন যুক্ত হওয়া মানে তো হাইড্রোজেন যুক্ত হওয়া না? ইলেকট্রন যুক্ত হওয়া মানে হাইড্রোজেন যুক্ত হওয়া? কে বলেছে তোমায়? না স্যার, হ্যাঁ, হাইড্রোজেন যুক্ত হবে। ইলেকট্রন যুক্ত হওয়া মানে হাইড্রোজেন যুক্ত হওয়া তোমাকে কে বলেছে? আমি বলেছি কখনো? তুমি তো আমার নাম খারাপ করে দেবে গো, কোচিং এর নাম বদনাম, বং নার্সিং এডুকেশন। স্টুডেন্টরা কিছু জানে না। আমি তো গর্ব করে করে ভিডিও বানাই, নাম ডুবিয়ে দেবে। NADP হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হচ্ছে। আমি কিন্তু এটা নিজে থেকে লিখিনি, কেউ আমাকে বললো আমি NADPH লিখলাম, সে কিন্তু বলতে পারলো না যে কেন লিখলাম। এখানে একটা পাশাপাশি একটা বিক্রিয়া ঘটবে, সেটা হচ্ছে এটাই। আচ্ছা, মনে আছে এই যে কান্না করছিল, কেন কান্না করছিল? আই ওয়ান্ট টু ইলেকট্রন। ইয়েস, দুটো ইলেকট্রন লাগবে। এবার আমরা একে হ্যাপি করবো। একটু মোটামুটি 1 মিনিটের জন্য এটা ভুলে যাও যেখানে কি করছিল, আগে একটু এখানে চলে আসো, একে একটু হ্যাপি করি। মনে আছে আমাদের জল ভেঙে কি তৈরি হয়েছিল? জল ভেঙে কি তৈরি হয়? দুটো H+ আর দুটো ইলেকট্রন আর 2H+। জল তো ভাঙছিল, আমরা তো সরি, ভেরি গুড। এই তো ঘুমাচ্ছে না কিন্তু। আর হাফ O2। আচ্ছা, এই যে জল যে ভেঙে গেছিল, এটা তৈরি হয়েছিল, আচ্ছা, এটা কোন স্টেপ? আলোক দশার কোন স্টেপ এটা? 3 নম্বর স্টেপ, জলের আলোক। জলের আলোক ঠিকই বলেছো, 3 নম্বর না। আরো ডিটেলসে যদি বলতে চাও তাহলে এটা স্যার ই নম্বরটা, তাই না? ই নম্বরটা না? হ্যাঁ স্যার। এবার
এ খুবই ভালো, জল বলতেছে তুই কাঁদিস না রে, নে আমার দুটো ইলেকট্রন। এ বলল আরে ভাই তুই এত ভালো, চল আমিও হ্যাপি হয়ে গেলাম PS1 এর মতো। এবার PS1 ও হ্যাপি, PS2 ও হ্যাপি। অক্সিজেন তো বেরিয়ে গেল বাতাসে, অক্সিজেন আমরা নিয়ে নিলাম, বাকি থাকলো কি? এ পড়ে থাকলো না? এ কি করবে? এ চলে যাবে, বলবে চল আমি আর একা একা কি করবো দেখি, NADP আমার বন্ধু, ওর সাথে গিয়ে আমি জুড়ে যাই। তাহলে ওপর থেকে দুটো ইলেকট্রন এলো, নিচ থেকে কি এলো? দুটো হাইড্রোজেন এলো। এবার বলো ফাইনাল রেজাল্টটা কি তৈরি হবে? এরা দেখতে পাচ্ছে না, কৌশিক দেখতে পাচ্ছ এবার? ফাইনাল রেজাল্টটা কি হবে বলো? NADP প্লাস দুটো ইলেকট্রন, দুটো হাইড্রোজেন প্লাস যুক্ত হয়ে এবার ফাইনাল রেজাল্টটা কি তৈরি হবে? হুম, বলো। হ্যাঁ, NADPH প্লাস H পজিটিভ মানে H প্লাস সাইনটা হবে কি? কে তুমি, নাম কি তোমার? সঙ্গীতা বেরা। সঙ্গীতা বেরা। কেন হলো সঙ্গীতা? তুমি তো বললে ঠিকই, কিন্তু কেন, কারণটা বলো। কারণ সে তো বইতে লেখা আছে দেখে বলে দিয়েছি না, চলবে না বোঝানোটাই। বোঝানোটা। এটা নতুন বইয়ে তো জানি কোথায় আছে আমি জানি না, মানে স্যার আমি বলবো। হ্যাঁ সাকিনা বলো। স্যার ওটা NADP প্লাস ছিল, ওটা একটা ইলেকট্রন নিল দিয়ে NADP হলো। হুম, আর আরেকটা ইলেকট্রন যেটা ছিল NADP প্লাস ছিল, একটা ইলেকট্রন নিল, তাহলে কি হলো? NADP হয়ে গেল না? হ্যাঁ ভেরি গুড, NADP হয়ে গেল, একটা ইলেকট্রন ইউজ হয়ে গেল NADP। এবার একটা ইলেকট্রন এখনো পর্যন্ত আছে, এবার বলো। হ্যাঁ, আর একটা দুটো H প্লাস আছে, একটা H প্লাস আর একটা ইলেকট্রন দেবে দিয়ে H হয়ে যাবে। ভেরি গুড, NADPH হয়ে গেল। আর দুটো ইলেকট্রন ইউজ হয়ে গেল, আর একটা H প্লাস আছে, ওটা প্লাস H প্লাস হয়ে যাবে। অসাধারণ অসাধারণ, বোঝা গেল? কি বললো, বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সাকিনা, এই জন্যই আমি খুব স্নেহ করি সাকিনাকে। কি ছিল? NADP প্লাস যুক্ত হলো কি? দুটো ইলেকট্রন। আচ্ছা আমরা কি জানি প্লাস মানে কি? এ ভালো গুণ, একটা ভালো গুণ, কিন্তু দুটো খারাপ গুণ এসে যুক্ত হয়ে গেল। তো কি হবে? প্রথমে এই একটা ইলেকট্রন এই প্লাসকে তাড়িয়ে দেবে। এখন কটা ইলেকট্রন পড়ে আছে? হ্যাঁ হ্যাঁ, কথাটা কাটছে দাদা। কথা কাটছে, কি বলছো? কথা কাটছে। এখনো কথা কাটছে? আগেরটা শোনা গেল না। এবার ঠিক আছে। যারা বোঝনি শোনো ভালো করে। দেখো NADP প্লাস 2H প্লাস দুটো ইলেকট্রন, তিনটো এই বিক্রিয়াটা কি উৎপন্ন হবে? আমার প্রশ্ন এটাই, কি উৎপন্ন হবে? দেখো সিম্পল জিনিস, এরও মাথায় একটা প্লাস আছে, এরও মাথায় একটা প্লাস আছে, মানে কি একটা একটা করে একটা ভালো গুণ আছে। ইলেকট্রন খারাপ গুণ, খারাপ গুণ বলতে বোঝানোর জন্য আমি বলি, ইলেকট্রন বলতে খারাপ এমন কিছু না। দুটো ইলেকট্রন, একটা ইলেকট্রন এই প্লাসকে তাড়িয়ে দেবে, একটা ইলেকট্রন এই প্লাসকে তাড়িয়ে দেবে। তাহলে দুটো ইলেকট্রনের ইউজ হয়ে গেল, এই প্লাসও চলে গেল, এই প্লাসও চলে গেল। এবার দুটো H আছে, একটা H এর সাথে যুক্ত হয়ে যাবে, তাহলে কি হলো? NADPH, একটা H আলাদা থাকে। বোঝা গেল এবার? ক্লিয়ার? ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট? হ্যাঁ স্যার। এবার আমরা মায়ের ভাত রান্না শেষ, আমাদের আলোক দশাও শেষ। তাহলে আলোক দশায় এখন কি কি উৎপন্ন হতে আমরা দেখলাম। আলোক দশায়, আলোক দশায় উৎপন্ন বিক্রিয়াজাত, বিক্রিয়াজাত মানে কি? বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ, বিক্রিয়াজাত পদার্থ গুলি কি কি পরীক্ষায় খুব আসে। আলোক দশায় কি কি উৎপন্ন হয়, আলোক আলোক নিরপেক্ষ দশায় কি কি উৎপন্ন হয়। চলো এক এক করে লিস্ট বানাও। আলোক দশায় আমরা কি কি উৎপন্ন হতে দেখলাম? 1 নম্বর দেখলাম NADPH প্লাস H প্লাস উৎপন্ন হয়েছে। হ্যাঁ স্যার। তারপর হ্যাঁ অক্সিজেন উৎপন্ন হয়েছে। অক্সিজেন উৎপন্ন হয়েছে দেখেছি। আর জল উৎপন্ন হয়েছে। জল উৎপন্ন, আর ATP উৎপন্ন হয়েছে। ATPটা কোন জায়গাটায় উৎপন্ন হয়েছিল মনে আছে? স্যার ওই তো ফটোফসফোরাইলেশন। হ্যাঁ ফটোফসফোরাইলেশন, ভেরি গুড। তাহলে আলোক দশায় কি কি উৎপন্ন হলো? এই জিনিসগুলো কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমাদের আলোক দশা শেষ, এবার অন্ধকার দশা, মায়ের ভাত রান্না শেষ, এবার তরকারি রান্না হবে, তারপরে না পুরো রান্নাটা হবে। সালোক সংশ্লেষে কি উৎপন্ন হয়? ফাইনাল প্রোডাক্ট কি? সালোক সংশ্লেষের ফাইনাল প্রোডাক্ট কি? সালোক সংশ্লেষের ফাইনাল প্রোডাক্ট কি? গ্লুকোজ। আর
জল আর অক্সিজেন। জল অক্সিজেন তৈরি হয়ে গেছে, গ্লুকোজ এখনো তৈরি হয়েছে? না এটা কোথায় হবে? অন্ধকার দশায়।